আমরা তো রাজসাক্ষী, কোনোদিন যদি আমাদের রাজসাক্ষী আমরা সাক্ষী দেবো যে বিএনপি লন্ডন মিটিং এর আগ পর্যন্ত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে ভেটো দিয়েছে। পরে লন্ডন মিটিং এর পরে যখন ওই যে ট্রফি দিয়ে এসেছি নিয়ে গেছে এবং আমাদেরকে পরে খেলার ডেট দিয়েছে বলেছেন না স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ওই ঘটনা ঘটার পরে তারা কিছু কিছু মানা শুরু করেছে। তো সেই বিএনপি এখন জুলাই সনদ নিয়ে ঘুরে সর্বত্র আমাদেরকে জুলাই সনদ দেখায়। তা আমি তাদেরকে বলি, ভাই আমাদের মাথায় জুলাই সনদ স্ক্যান করা, আপনি আমার সামনে জুলাই সনদ আনলে হবে? আর আমাদের অবস্থা হচ্ছে আমরা এখন বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ঘুরি কেন? কারণ আমরা দেখি যে বিএনপি কোথায় কোথায় এটা মানতেছে না। তো এখন বসে বসে দেখতেছিলাম যে পাতায় পাতায় তো তারা লঙ্ঘন শুরু করে দিয়েছে, অক্ষরে অক্ষরে নাকি বাস্তবায়ন করবে, অথচ নিজেদের এই যে ইশতেহার সেটা তারা পাতায় পাতায় ইতিমধ্যেই ভায়োলেট করা শুরু করেছে। তো তাদের আমি বলেছিলাম যে অক্ষরে অক্ষরে মুনাফিকি না, মুনাফিকি বললে তারা রাগ করে, অক্ষরে অক্ষরে হিপোক্রেসি, অক্ষরে অক্ষরে হিপোক্রেসি। তারা বলছে আমরা কলমের ওই যে আঙ্গুলের দাগ মোছার আগেই নাকি তারা কি করেছে, ওই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেয়া শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনি আঙ্গুলের দাগ মোছার আগেই গণভোট মুছে দিয়েছেন। গণভোট এখন আপনাদের কাছে কুইনাইন হয়ে গেছে। বলেছেন তারা সংসদে যে গণভোট হলো কুইনাইন, এই কুইনাইন আমাদেরকে জোর করে খাওয়াইছেন। আমি একটা সিম্পল প্রশ্ন করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমি অত্যন্ত পছন্দ করি, রেসপেক্ট করি, তিনি আমার দেশের প্রধানমন্ত্রী। আপনি গণভোটের পক্ষে বলেছেন যে দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দেবেন। এটা তো এখন দেখলাম যে এই গণভোটটা বিএনপির মধ্যে একটা গৃহ বিবাদ সৃষ্টি করছে। গৃহ বিবাদ মানে কি? বিএনপি ওই কালো ঘরে মানে অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজতেছে। বিএনপি এক পক্ষ বলছে এটা আমাদের মাননীয় পিএম ভাইয়ার বলার কথা না গণভোটের পক্ষে, কিন্তু বিএনপির ভেতরে কোনো এক গুপ্ত অংশ তাকে যেটা বলিয়েছে হায় হায় কি এক অবস্থা, এখন তো আমরা ফান্দে পড়ে গেছি। কালকে আমাকে একজন বলেছে এই কথা, মানে এটা নাকি বলার কথা না, বিএনপির ভেতরে কোনো এক গুপ্ত অংশ তাকে যেটা বলিয়েছে এবং এটা এখন তারা খেসারত দিচ্ছে। কারণ বারবার আমরা একটা রেফারেন্স দিই যে আপনি তো গণভোটের পক্ষে বলেছেন। উনি গণভোটের পক্ষে বললেন, হ্যাঁ ভোট দিতে বললেন জানুয়ারি মাসে। আমি বিশ্বাস করি গোপন ব্যালটে আপনি হ্যাঁ ভোট দিয়েছেন। আমার তো মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টেনশন নিয়ে এক বিন্দু কোনো সন্দেহ নাই। তিনি যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন এটা আমি নিশ্চিত, কারণ তিনি বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, যাদের দুজনের সাথে দুই গণভোটের ইতিহাস জড়িত। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার প্রতি, আপনি গণভোটের পক্ষে ভোট দিতে বললেন, সেটা শুনে আমি আরেক দল করলো আপনাকে তো মানি, আপনার কথা শুনে আমি গণভোটে হ্যাঁ ভোট দিলাম, আপনি নিজেও নিশ্চিতভাবে হ্যাঁ ভোট দিয়েছেন, এখন আপনি আপনার নিজের ভোটটা বাস্তবায়ন করবেন না? এই কথা দেখে আপনি আর তোলেন না। আপনি সংসদে বসে পত্রিকা পড়ছেন, খুব ভালো পত্রিকা পড়া, আমিও দৈনিক 8টা পত্রিকা পড়ি, কিন্তু বাসায় পড়ি আর কি। তো সংসদে কিন্তু পত্রিকা পড়া যায় না, কার্যপ্রণালী বিধি অনুযায়ী, আপনারা জানেন। তো মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কার্যপ্রণালী বিধিটা খেয়াল করেছেন যে ওটা 267 নাম্বার যদি ধারায় উনি দেখেন যে সংসদে কিন্তু পত্রিকা পড়ার নিয়ম নাই, কিন্তু উনি মাননীয় প্রধানমন্ত্রী পড়তে পারেন, এমনিতে বাসায় অনেক ব্যস্ত থাকেন, ফলে ওনার সময় থাকে না, উনি সংসদে এসে পত্রিকা পড়তে, এটা আমরা জাতি হিসেবে ছাড় দিতে প্রস্তুত আছি বা মেনে নিতে প্রস্তুত আছি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাজনৈতিক প্রশ্নে মুখ খুলতে হবে। সংসদে আপনার হয়ে আরেকজন কথা বলবেন, এই ধরনের প্রধানমন্ত্রী দেখতে আমাদের আবারও বলছি হৃদয় ফেটে যায় যে আমাদের প্রধানমন্ত্রী কথা বলেন না। এখন আসেন এই যে বাংলাদেশ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট নিয়ে অনেক কথা হয়েছে, আপা বলেছেন, ভাই বলেছেন, এই বাংলাদেশ আমরা কিন্তু বিএনপির ওই যে সংসদীয় কমিটির রিপোর্টে তারা কোথায় কি আপত্তি প্রকাশ করেছে সেটা কিন্তু আমরা দেখেছি, বিএনপিকে এটা মনে রাখতে হবে।